এখানে কত সুন্দর একটা বাঁধাকপিকে চিকন চিকন করে কাইটা দুইটা ডিম নিয়ে কুসুমটি আলাদা করে কুসুমটাকে আলাদা সাদা অংশের মধ্যে এই শাকগুলা দেওয়ার পরে সুন্দর করে ভাজি করে এইভাবে ডিমের কুসুমটা উল্টায় নিচ্ছে। এখন হচ্ছে আমার পালা, আমি কি করি। তো আমি প্রথমেই একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। তো বড় বড় সাইজের বাঁধাকপি যেহেতু নিয়েছি, এটা তো পুরোটা দিব না, এখান থেকে 4/1 দিব। ছোট করে আমিও চিকন 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 করে কেটে নিয়েছি। ভিডিওতে তো বেশ বড় বড় করেই কেটে নিয়েছে, বাট আমি কিন্তু একদমই চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখানে আমি আরও চিকন চিকন করে চাইছিলাম কাটতে, পরে দেখলাম যে ভিডিওতে তো একটু মোটা মোটা করে কাটছে, তো আমি একটু মোটা মোটা করে কাটতে কী হবে। তো আমি এখানে সুন্দর করে এটা কেটে টেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পাশে যেমন 2টা ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি সুন্দর করে ফাটিয়েছি। ফাটানোর পরে আমিও কিন্তু এই ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নিয়েছিলাম। তো এখানে ডিম 2টা থেকে কুসুম 2টা যখন আলাদা করে নিয়েছি, আর এই যে আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপিটা আমি এখন এই কুসুমের মধ্যে দিয়ে দেব। বাট বাঁধাকপিটা কিন্তু তারপর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু একদমই লবণ ছাড়া খাওয়া যাবে না, তাই দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে আমি বাঁধাকপিটা কিন্তু অল্প দিয়েছিলাম। এখানে যতটুকু কেটেছিলাম তার অর্ধেক দিয়েছিলাম, আর অর্ধেক রেখে দিয়েছিলাম। এখানে যেহেতু আমি দেখতেছি কম হইতেছে, তখন আমি আরেকটা ডিম না সাদা অংশটা দিয়ে কুসুমটাকে আলাদাভাবে রেখে দিয়েছি। তো এখানে আমি ভালো করে বাঁধাকপিটা ডিমের সাথে একটু গোটাকাটা করতেছি। তো এখানে আমার একদমই প্রস্তুত। এখন আমি চলে যাব চুলার মধ্যে একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু এটা ডিম লেগে যেতে পারে, তাই আমি একটু সরিষার তেল দিয়ে বাঁধাকপি আর ডিমটা দিলাম কড়াইয়ের মধ্যে ছেড়ে। দেখা যাক এখন কি হয়, সেটা দেখারই অপেক্ষা। তো আমি এখানে একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু আমরা এরকম কাঁচা কাঁচা খেয়ে অভ্যস্ত না। তো এখানে আমি ঢেকে দেওয়ার পরে যে এরকম হয়ে গিয়েছে, আর এটাকে উল্টাতে গিয়ে পড়েছি আমার মহা ঝামেলায়। কীভাবে যে উল্টাবো আমি বুঝতে পারতেছি না। 2টা খুন্তি নিয়েছি, তারপর আমি মনে হচ্ছে উল্টাতে পারতেছি না। আমি অনেক কষ্ট করে এটাকে একটু উল্টিয়ে নিয়েছিলাম। আর বিশেষ করে হচ্ছে আমার জামার খুবই ইচ্ছে হয়েছিল এইরকম সবজি খাবার জন্য। তো মোটামুটি হয়েছে, একদম যে খারাপ হয়েছে তা কিন্তু না, আবার একদমই যে ওই যে ভিডিওর মতো কিন্তু এতটাও সুন্দর হয় নাই। তবে হয়েছে, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো এখন হচ্ছে কুসুমটা দিয়ে দিয়েছি। তো কুসুমটা দিয়ে এখন আমি চিন্তা করতেছি কুসুমটা কীভাবে এটার সাথে জোড়া লাগাবো। আমার হয়তো বাঁধাকপিটা আরও কম দেওয়া দরকার ছিল, তাহলে হয়তো রেসিপিটা একটু পারফেক্ট হইতো। আর আমরা কি করি, যে কোনো একটা জিনিস একবার দেখার পরে সাথে সাথে চলে যাই তৈরি করার জন্য। একবারের কোনো জিনিস কি হয়, এটা হচ্ছে অনেক প্র্যাকটিসের ব্যাপার। আমরা হচ্ছে বাঙালি, তো বাঙালিরা শুধু ফাঁকি মারতে চাই, একবার দেখে টুস করে যাই জিনিসটা করার জন্য। তো ফাইনালি কুসুমটা কিন্তু অনেক সুন্দর হয়ে সেট হয়েছে। তো এখন হচ্ছে আমার সার্ভ করার পালা। তো এখানে আমি সার্ভ করলাম, আর হচ্ছে এখন একটা ছুরি দিয়ে কিন্তু এটা কেটে দেখার পালা, এটার ভিতরে কেমন হয়েছে আর খেতেই বা কী। তো আমি ফাইনালি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে আস্তে আস্তে করে কেটে নিলাম। এটা কিন্তু দেখতে যেমন হয়েছে, কিন্তু খেতে মোটামুটি হয়েছে। আমরা তো এরকম কাঁচা সবজি খেতে পারি না, তারপর আমি একটু খেয়ে দেখেছিলাম, খুবই ভালো হয়েছিল। তো বাকি সবাই তো খেতে পারবে না, তাই এটাকে রাতের বেলা আবার একটু নেড়ে চেড়ে এটা তেলের মধ্যে দিয়ে আবার ভেজে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।